ভাগ্নি আগেই বলে রাখছিল, মামি ঠিক বেলা 12টার সময় আমাদের বাসায় চলে আসবা, একটুও যেন দেরি না হয়। আমিও ঠিক তাই করলাম। বেলা 12টা বাজে ঘরের সব কাজ শেষ করে চলে আসলাম ভাগ্নির বাসায়। কষ্ট একটাই, এই যে সিঁড়ি বেয়ে 5তলায় ওঠাটা। 5তলায় আসা মাত্রই আমার সেজন আনাস বললো, দেরি করো না, কাজে বসে পড়ো, অনেক কাজ আছে। আমিও কাজে বসে পড়লাম। ভাগ্নির বাসায় গত বৃহস্পতিবার দিন ভাগবত পাঠ ছিল। এইদিকে কিন্তু নাতনিও বসে নাই, সেও দিদার সঙ্গে কাজে ব্যস্ত। তো আমি তো এখানে তখন থেকে ময়দার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি, আর মনে মনে একটা মানুষের জন্য খুব করে অপেক্ষা করতেছিলাম। ওই মানুষটা না আসা পর্যন্ত সত্যি আমার ভালো লাগতেছিল না। অপেক্ষার প্রহর শেষ হইল, ওই যে তিনি আসলেন, আমার বড় যা। বেচারার আসতে একটু দেরি হয়েছে, আমি আগেই আসছি। ওই বেচারার আবার ওই দিন অনেক মাছ কোটা ছিল, মাছগুলো কাটা ধোয়া করে তারপর তিনি আসলেন। আর আসা মাত্রই কিন্তু সে একটু দেরি না করে সেও এই যে ময়দা ময়ম দিতে শুরু করে। অনেকগুলো লুচি ভাজতে হবে। সর্দি আবার আমরা তার দুই ভাই বউ আসার আগেই সে নিজেই কষ্ট করে ছোলার ডালটা রান্না করে ফেলছিল। তার ভাইয়ের বউদের কষ্ট হবে সেই চিন্তা করে বেচারা আগে থেকেই ডালটা রান্না করছে, আর আমরা দুই যা মিলে লুচি ভাজলাম। এদিকে আবার সর্দি পূজার সব গুছিয়ে নিল। লুচিগুলো ভাজা প্রায় শেষ, অল্প কিছু বাকি আছে। এর মধ্যে এই যে চলে আসছে দিদিরা। মাঝে মধ্যে ঘরে ভাগবত পাঠ দেওয়া ভালো, মনটাও অনেক ভালো লাগে। অনেক দিন হয়েছে আমার ঘরে ভাগবত পাঠটা দিতে পারি না। এখন আমি যে বাসাটায় আছি, আমার বাসাটা একটু ছোট, যার কারণে যে কোনো অনুষ্ঠান করতে সাহস পাই না। এই তো আমার সমাধি আর আমার ভাগ্নি বড় যা সবাই একসঙ্গে আমরা। এদিকে আমাদের নাতনি কপালে তিলক পড়ছে। আমরা সবাই আসলে অনেক খুশি হয়। সারাক্ষণ এই 5তলার উপরে একা একা থাকে, তো আমরা সবাই আসছি খুব খুশি। এই যে দেখুন কে আসছে, আমাদের বাড়ির মেজো কন্যা আর তার ছেলে। তার ছেলে কিন্তু আবার আমার আর আমার বড় যা, আমাদের দুইজনের ক্রাশ, আমাদের দুইজনের হিরো। আমাদের দাদু হয়তো চলে আসছে। এর মধ্যে আমার বড় যা বলো, চলো বাকি যে লুচি কয়টা আছে ওইগুলো আমরা দুইজনে মিলে এখন ভেজে ফেলি। ওইদিকে ভাগবত পাঠ হচ্ছে, আমরা দুইজন মিলে আবার চলে আসলাম রান্নাঘরে। লুচিগুলো সব ভেজে নিলাম। এই যে দেখুন কে আসছে আমাদের কাছে, তা লুচি লাগবে, এসে বলতেছে লুচি দাও দুই দিদিনের কাছে। সে আবার দুষ্টমিও বুঝে, লুচি নিয়ে সে দৌড়। লুচি ভাজা শেষ, কি যে গরম। রান্নাঘর থেকে বেরোয় বারান্দায় আসলাম। ওদের বাসার সামনে যে বাসাটা, ওই বাসার ছাদটা দেখলে আমার খুব ভালো লাগে। কত সুন্দর দেখুন আপনার এই ছাদটা। আমি ওদের বাসায় যখনই আসি বারান্দায় এসে দাঁড়াই এই ছাদটা দেখার জন্য, অনেক ভালো লাগে। একদিকে ঘরের মধ্যে ভাগবত পাঠ শুরু হয়েছে, আর অন্যদিকে আরেক রুমে তাদের দুই ভাই বোনের শুরু হয়েছে মহাতাণ্ডব। দুইজনে খেলা করতেছিল, যেই আমি প্রদীপটা নিয়ে আসছি দৌড়াই আসছে দুইজনে। এদিকে তো ঘরে ভাগবত পাঠ চলতেছে, সবাই মন দিয়ে পাঠ শুনতেছে। আমি আসলাম এই রুমে, এই সেই আগে এক পিস আনারস খেলাম। এদিকে দেখি এই সর্দি হচ্ছে প্রসাদ প্যাকেট করতে বসে পড়ছে, সঙ্গে আমার বড় যাও। আমার আর হাত দিতে হয় নাই, তারা দুইজনে মিলে বসে বসে প্রসাদগুলো সব প্যাকেট করে ফেলছে। তাদের দুই ভাই বোনের খেলাধুলা শেষ, এবার দুইজনে বসছে মন দিয়ে ভাগবত পাঠ শুনতে। আমি আবার একটু বাসার ছাদে আসলাম, দেখলাম সমাধি নাই। সমাধি গাছে জল দিতে ছাদে আসছে, আমিও চলে আসলাম। ঘরের ভিতরে অনেক গরম লাগতেছিল, ভাবলাম একটু ছাদ থেকে হেঁটে আসি, ভালো লাগবে। আর এই যে আমার সমাধির গাছে কত সুন্দর গোলাপ ফুল ফুটছে। বেশি সময় থাকি নাই, 5-10 মিনিট ছিলাম, চলে আসলাম বাসায়। আর এই যে যে দিদিরা ভাগবত পাঠ করতে আসছে, এই দিদিরা কিন্তু কয়েকজন মিলে একটা মহিলা দল গঠন করছে। আপনি যদি আপনার বাড়িতে কারো জন্মদিন বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে একদিন ঘরে ভাগবত পাঠ দিতে চান, তাহলে কিন্তু এই দিদিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেদিন আমার ভাগ্নির মেয়ের হচ্ছে একটা মানত ছিল, সেই উপলক্ষে ঘরে ভাগবত পাঠ দিল। তো পাঠ শেষ হইলো, পাঠ শেষ হবার সঙ্গে সঙ্গে সমাধি কিন্তু সবাইকে প্রসাদ খেতে দিতে বসছে। সমাধি সবাইকে প্রসাদ বেড়ে দিল, সঙ্গে আমার বড় যা ছিল, আমার আর ওইদিকে যাইতে হয় নাই। আমি আবার রান্নাঘরে এসে একটু চা করলাম, সবাইকে চা দিয়ে আমি নিজেও 1 কাপ চা খাইলাম। খুব মাথায় যন্ত্রণা করতেছিল, চাটা খাওয়ার পর একটু শান্তি পাইলাম। আমি তো দূরে দাঁড়াইছিলাম। সমাধি আর হচ্ছে আমার বড় যা সবাইকে প্রসাদ দিয়ে দিল। তো সমাধি আমাকে দেখে বললো, প্রসাদ তো নাও নাই, সামনে আসো প্রসাদটা নাও। সবাইকে প্রসাদ দেওয়া শেষ। এবার দেখেন নিজের কাণ্ড। আমি কিন্তু এই মুহূর্তটা ভিডিও করে রাখতে ভুলি নাই। দেখেন নিজের প্লেটে কতগুলো লুচি, এই হচ্ছে তার অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ,
এখন তো দিদিরা চলে যাবে। এই হারমোনিয়াম 5 তলা থেকে কে নামাবে? আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না, আমি আর আমার বড়জা দুইজনে মিলে হারমোনিয়ামটা সেই 5 তলা থেকে নিচে নামাই দিয়ে আসলাম। অনুষ্ঠান শেষ, সবাই যে যার বাসায় চলে গেল। তারপর আমরা সবাই মিলে প্রসাদ খেলাম। আমি প্রসাদ খেয়ে আর দেরি করি নাই, আমার আবার ওই দিন বোনের বাসায় যাওয়ার খুব দরকার ছিল। রাত বাজে তখন 9:30। আমি ওইখান থেকে প্রসাদ খেয়ে তারপরে চলে গেলাম আমার মেজো বোনের বাসায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে